আমি ছাত্রদের খুব একটা স্ট্রং মেসেজ দিই, তোমরা দেশ স্বাধীন করছো, আমাদের দেশের নাগরিক আমরা যেই পর্যন্ত আমাদের অধিকার ফেরত না পাবো 100%, সেই পর্যন্ত তোমাদের যুদ্ধ চালাই যেতে হবে। তোমরা যুদ্ধ বন্ধ করতে পারবা না। যদি তোমরা বন্ধ করো তাহলে এই জাতির লোকে বেইমানি করবা। দেশে ভালো কাজ করতো, তো দেশে ভালো কাজ করার শত্রু কারা, এটা আপনি আমার কি বলতে বাকি আছে, বুঝতে বাকি আছে? ভালো কাজের শত্রু কারা? ক্রিমিনাল যারা, ক্রিমিনালরা সবসময় চিন্তা করে কি জানেন, ওরা চিন্তা করে ওগো উপরে যেন কি মাথা ওইটা না দাঁড়াতে পারে। আপনারা দেখেন বাংলাদেশের জনগণ সবাই দেখছে, রূপগঞ্জবাসী সবাই জানে। আজকে 1 বছর ধরে আপনি যে গাজী বিরুদ্ধে লড়াই করে গেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ আছে? শেষ নাই। আমি যারা এটা কাজ করছো আমি তোকে কষ্ট করে বলে দিই, যেমন আমাদের সচিবালয়ে আগুন জ্বালাইছে, ষড়যন্ত্র সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা, এইটাও প্ল্যান করে কাজ করা। এটা কোনো ন্যাচারাল কোনো কিছু না, এটা সম্পূর্ণ প্ল্যান করে কাজ করা। ওদের মন ভাঙা দেওয়া যাতে ওরা সামনে আগাইতে না পারে। আমি বিশ্বাস করি ওরা এখন থেকে আরো 10 ডবল শক্তিশালী হবে। ওদের পাশে আমাদের বাংলাদেশ আছে, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ ভুলে যাইস না। তোর নর্মালি এই ছাত্র লীগ, যুবলীগ, এদের আশ্রয় দেয় কারা? কে দিছে? কে দিছে বলুন তো ভাই? আপনি সাংবাদিক ভাই, বাংলাদেশের জনগণ সবাই জানে, কেউ মুখ ফেলে বলে না। আমাদের রূপগঞ্জে স্পেশালি এদের আশ্রয়দাতা কে জানেন? মেন গডফাদার কে জানেন বলেন তো? খোকন, দেবু ভইয়া। আপনি দেখবেন যত ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান, গাজীর যেগুলা ক্রিমিনাল, এগুলোকে সব কিন্তু ওখানে গিয়ে জয়েন করছে। কোন খোকন? আপনার ওই যে নারায়ণগঞ্জের সেক্রেটারি খোকন ছিল আর কি, সরি কয়দিন আগে, ধন্যবাদ, যে বিএনপি সংগঠন নাকি কি বলে আপনাদের কি বলে ভেঙে দিয়েছে না, কি বলে জেলা কমিটি ভেঙে দিয়েছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করবো, আপনি প্রতিটা জিনিস যাচাই করে পিছনে। দেশবাসী আর অত্যাচার হইতে চায় না, বহুত হয়েছে, 16 বছর হয়েছে, এখন আবার ডাবল, আগে থেকে ডাবল হয়ে গেছে। আপনার কাছে আমার অনুরোধ যে আপনি এইসব লোকজনকে প্রশ্রয় দিয়েন না, সাধারণ মানুষকে আর জুলুম করার কোনো সুযোগ দিয়েন না। এরা জুলুমের পরে জুলুম, সান্দাবাজি, টেন্ডারবাজি, মাদকের ব্যবসা, অস্ত্র, কোনো কিছু বাকি নাই। এক প্ল্যাটফর্ম, কোনো চেঞ্জ নাই। আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। যত আগুন জ্বালাস, যত ষড়যন্ত্র করস, কোনো লাভ হইব না। আমি প্রধান যা বলছি আমি কিন্তু বারবার করে আমি ছাড়বো না। বাংলাদেশ আরেকবার আমাদের যুদ্ধ করতে হবে। আমি ছাত্র আন্দোলন যারা করেছো, ছাত্র জনতা যারা আন্দোলন করেছো, তার সাথে আমাদের সেনাবাহিনীও ছিল আর কি। আমি ছাত্রদের খুব একটা স্ট্রং মেসেজ দিই, তোমরা দেশ স্বাধীন করছো, বাট আমাদের দেশের নাগরিক আমরা যারা নাগরিক, আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা যেই পর্যন্ত আমাদের অধিকার ফেরত না পাবো 100%, সেই পর্যন্ত তোমাদের যুদ্ধ চালাই যেতে হবে। তোমরা যুদ্ধ বন্ধ করতে পারবা না। যদি তোমরা বন্ধ করো তাহলে এই জাতির লোকে বেইমানি করবা। আমরা সবাই তোমার সাথে আছি, সারা দেশ তোমাদের সাথে আছে। আমাদের যুদ্ধ চালাই যেতে হবে। এই সন্ত্রাসী ওদের সংখ্যা খুব কম। প্রশাসন, পুলিশ এখন দুর্বল। কেন দুর্বল জানো? যেমন রূপগঞ্জে যে পুলিশের সংখ্যা দরকার, যে সংখ্যা ছিল, এখন তার 5 ভাগের 1 ভাগও নাই। আমাদের প্রতিটা দেশের নাগরিক, আমরা যারা দেশের ভালো চাই, আমাদের সবার নিজেদের পুলিশ হতে হবে, তাহলে দেশ আমরা স্বাধীন করতে পারবো। আমরা এরা যেখানেই থাকুক, ওদের আমরা ছাড়া যাবে না কিন্তু।